জগদেশপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি কৃষকের পরিবার বাস করত। কৃষকের দুই মেয়ে ছিল, পূর্ণিমা এবং রাখি। কৃষকের স্ত্রী অনেক আগেই মারা যান এবং বেশ কিছুদিন ধরে কৃষক অসুস্থ ছিল। কিছুদিন পর কৃষক মারা গেল। সেই মেয়ে দুটিকে দেখার মতো এখন কেউ নেই। তারা ভেঙে পড়ল। বাবা, বড়দিদি পূর্ণিমা জমিদারের বাড়িতে গেল। জমিদার জিজ্ঞাসা করল, কে তুমি? আমি পূর্ণিমা জমিদার বাবু, আমার কাজের খুব দরকার। আচ্ছা ঠিক আছে, পরের দিন এসে বাড়ির সব কাজ করে দিও। ধন্যবাদ জমিদার বাবু। ছোট বোন পড়াশোনার জন্য শহরে যাচ্ছে। ভালো মতো যাস বোন, দেখে শুনে থাকিস, আমি প্রতি মাসে টাকা পাঠিয়ে দেব। ছোট বোন শহরের কলেজে ভর্তি হয়ে যায় এবং ভালোমতো পড়াশোনা করতে থাকে। কিছু বছর পর ওই তোরা শোন, আজকে আমার বার্থডে, বাড়িতে তোরা সকলে আসিস, খুব মজা করব, খাওয়া দাওয়া করব, নাচ গান হবে। তারপর রাখির কথা শুনে সবাই আলোচনা করল। সবাই যাওয়ার প্ল্যানিং করল। সবাই মিলে বলল বিকেল বেলা তাদের বাড়িতে পার্টি করতে যাবে। বড়দিদি পূর্ণিমা তার বোনকে টাকা পাঠানোর উদ্দেশ্যে জমিদার বাড়িতে মন দিয়ে কাজ করতে থাকে। তারপর জমিদার বাবু পূর্ণিমার দিকে এগিয়ে আসলো কিছু বলার উদ্দেশ্যে। পূর্ণিমা, আমি তোমার সাথে কিছু কথা বলতে পারবো? আসলে আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার সাথে বিয়ের প্রস্তাবে রাজি আছো? আমি এই বিবাহ করতে পারবো না জমিদার বাবু, আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ আমার বোনের আমার ছাড়া কেউ নেই, তাই তার দেখাশোনার দায়িত্ব আমার। এইদিকে ছোট বোন নাচ করতে মগ্ন ছিল এবং মজা করেছিল। তখন তার বোন তার জন্মদিনের জন্য তার বাড়িতে আসে এবং দেখে। বন্ধ কর, এইসব কি হচ্ছে? আমি তোকে এইসব করতে শহরে পাঠিয়েছিলাম। আমি এত পরিশ্রম করে টাকা পাঠাই এইসব করার জন্য। আরে এই চাকটার কথা শুনিস না, তোরা নাচ মজা কর। রাখি খুব রেগে যায় আর খুব কষ্ট পায়, আর বাড়ি ফিরে কান্না শুরু করে দেয়। দূর থেকে জমিদার বাবু দেখে আর কাছে এসে বলল, কি হয়েছে পূর্ণিমা? তুমি এত দুঃখে কষ্টে কাঁদছো কেন? আমাকে বলো, কি হয়েছে তোমার? রাখি আমাকে চাকর বলে অপমানিত করছে। অনেক দিন পরিশ্রম করে ও উপার্জন করে তাকে টাকা দিয়েছি, সেই বোন আমার সাথে এটা করতে পারলো? বিশ্বাস হচ্ছে না। না পূর্ণিমা, আমি তোমাকে বিবাহ করব এবং অনেক শান্তি এবং সুখে রাখবো। কোনোদিনও দুঃখ পেতে দেব না। আমি আপনাকে বিবাহ করতে রাজি জমিদার বাবু। কিছুদিন পর জমিদার বাবুর সাথে পূর্ণিমার বিয়ে হয়ে গেল। হঠাৎ একদিন পূর্ণিমার সাথে দেখা করতে এলো তার বোন রাখি এবং সে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অপমান করে অনেক বড় ভুল করেছি। আমাকে দেখাশোনা করার মতো কেউ নেই, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই বলে সে কান্না শুরু করল। আমি তোকে ছোট থেকে এত কষ্ট করে মানুষ করলাম, আর তুই আমাকে চাকর বলে অপমান করলি। এখন কেন এসেছিস বল? তুমি ছাড়া আমাকে দেখাশোনা করার জন্য কেউ নেই দিদি। তুমি না থাকলে আমি না খেয়ে মরে যাব। তুমি বলো, দয়া করে ক্ষমা করে দাও। এই বলে রাখি তার দিদির পায়ে পড়ল। আমি তোকে ক্ষমা করলাম, আজকের পর থেকে তুই আমাদের সাথে এই বাড়িতেই থাকিস। পূর্ণিমা তার বোনকে ক্ষমা করে দেয়। রাখি তারপর এখানেই থাকতে থাকে। কোন একদিন জমিদার বাবু এবং পূর্ণিমা যখন কথা বলছিল, তোমার কোনো অসুবিধা নেই তো রাখিকে এই বাড়িতে রাখতে? আমার কোনো অসুবিধা নেই, তোমার বোন তুমি রাখতেই পারো। তোমার মতো দিদি পাওয়া তো ভাগ্যের ব্যাপার।
ধন্যবাদ গো, তুমি খুব ভালো মনের মানুষ। আমার থেকেও ভালো তুমি গো। তোমার মতো বউ পেয়ে আমি খুব খুশি। নিজেকে খুব ভাগ্যবান মনে করি তোমার মতো বউ পেয়ে। এইসব কথা রাখি শুনে ফেলল এবং সে ঘরে প্রবেশ করল এবং বলল যে, ভালো সাজা হচ্ছে না না রে, তোর দিদি তোর ভালো সাজা বের করছি। কিছু ব্যবস্থা করতেই হবে, তাড়াতাড়ি কাজটা করে ফেলি, কেউ যাতে দেখতে না পারে আমাকে। এরপর সে পরিকল্পনা শুরু করল। পূর্ণিমার খাবারে আমি বিষ মিশিয়ে দেব, তারপর যেও খাবার খাবে তখন দেখব সে কিভাবে এত খুশি থাকতে পারে। চুপ করে রাখি রান্নাঘরে প্রবেশ করল এবং এদিক ওদিক তাকাতে থাকল আর মনে মনে বলল, আজকেই তোর শেষ দিন, এই খাবার খায় তুই একবারের জন্য মরে যাবি, আর আমার মনটা একটু শান্তি পাবে, সেই মহান সাজা বেরিয়ে যাবে। দুপুরে খাবারের পর রাখির হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। সে বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। ও মা, ও বাবা, কি হচ্ছে, আমার পেটে যন্ত্রণা সে হঠাৎ করছে অজ্ঞান কেন? হয়ে মাটিতে পড়ে যায় এবং ও মা, রাখি মারা ও যায়। মা। রাখি মারা যাওয়ায় পূর্ণিমা খুব কান্না শুরু করল। এই সময় তাদের বাড়ির কাজের লোক পূর্ণিমার কাছে এলো। সেই কাজের বউটিকে দেখে মনে হচ্ছিল সে অনেক কিছু জানে, তার মনে অনেক কিছু আছে, মুখে অনেক কিছু আছে, সব বলতে চাচ্ছে এবং সে এসে পূর্ণিমাকে বলল, এই শোনো, তোমার বোনু তোমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল। তোমার বোনু তোমার খাবারের থালায় বিষ মিশিয়ে দিয়েছিল। আমি দূর থেকে দাঁড়িয়ে শুনছিলাম। আমি যখন শুনলাম আর দেখলাম, তখন আমি থালাটা পাল্টে দিলাম। তাই জন্য তোমার খাওয়ার থালার আপনি বিষ কি সত্যি সে খেয়ে বলছেন? নেয়। হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি নিজের চোখে দেখেছি সবকিছু। তো বন্ধুরা, গল্প থেকে আমরা কি জানলাম? গল্প দেখে আমরা জানলাম যে কারো খারাপ চাইতে হয় না। কারো খারাপ চাইলে বা খারাপ করলে সে খারাপটা নিজের উপর হয়। তাই তোমরাও কোনদিনও কারো খারাপ বা ভুল চাবে না। এমন এমন নতুন নতুন এবং মজাদার ভিডিও এবং গল্প দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলকে জলদি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করতে ভুলবা না। পরবর্তীকালে আরও ভিডিওতে দেখা হচ্ছে।